বন 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 এই যে বন 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 বউ এই ভাইয়া এই যে আরে বউ না 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 উগ্র হচ্ছে না ভাই না 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 উগ্রই নেই ভাইয়া আপনি হয়তো ভুল বুঝতেছেন কেমন আছেন কয় টাকা দেবো দেন ভাত খাই কয় টাকা দেবো আপনি যেমন চাইছেন গরু মাংসের ভাত গরু মাংস দিয়ে ভাত খাবেন আমরা খাওয়াই দিই না গরু মাংসের ভাত সামনে সামনে খাবেন কোন দোকানে খাবেন শুনেন একটু কথা শুনেন আচ্ছা কোন আমি মুছি কোন আপনার আমি মুছি কোন পাঞ্জাবি গায়ে দেবেন না 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 দিল ব্যাগ ঠিক আছে হ্যাঁ শুনেন আরে না মিয়া আরে শুনেন না এই মিয়া আরে শুনেন না এই যে শুনেন 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 এই এই শুনেন 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 এই বন এনে বন এই যে ভাইয়া আরে বন 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 এই যে বন 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 বউ এই ভাইয়া এই যে আরে বউ এই যে ভাইয়া ভাইয়া এই যে ভাইয়া ভাইয়া এই যে আরে বন না ভাইয়া আরে এই বন যে, বন 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 ভাইয়া। বন আরে কথা এই যে, শুনেন কথা ভাইয়া। শুনেন কথা শুনেন কথা শুনেন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। কথা শুনেন হ্যাঁ, হ্যাঁ। আপনার কি আমরা কোনো ক্ষতি করছি হ্যাঁ আপনার কোনো ক্ষতি করছি আমরা জাম গো সাদেন শুনেন না জাম গো সাদেন আপনার কোনো ভাইয়া। ক্ষতি করছি এই ভাইয়া এই যে এটা ধরেন এটা ধরেন ভাইয়া না 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 এটা ধরেন না 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 এই চুল্লি কাটতে এই ভাইয়া 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 একটু এই যে ধরেন তো, ভাইয়া। একটু ধরেন তো ভাইয়া ভাইয়া একটু ধরেন তো সাথে এই যে ভাইয়া এই ভয় লাগে ভাই একটু ধরেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। ভাইয়া। বেশি লন আপনি ভাইয়া 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 আমার ছেলে জলদি কেটে দাও জলদি কাটো আরে ভাইয়া ভাইয়া আমার আপনাদেরকে ধরে আমরা পরিষ্কার করে দিয়ে শুনেন শুনেন জি তো আপনি তো একটা বিনিময় নিচ্ছেন বিনিময় নেন কি এই আমরা এখন নামাজের সময় আপনি এইটা করতে গেলে তো আপনি নামাজি আপনি পাইছেন আরে এটা চিন্তা তো আমার আখেরাতের হিসাব তো আপনি দিবেন না ঠিক না তো এই যে- আমরা নামাজের সময় হিসাব করে নিয়ে আসছি আমরা এটা তো আপনি স্বার্থ আমরা তো লেগে- আমরা সময় নিয়েই আসছি এটা আপনি স্বার্থ না আপনি এটা বুদ্ধিমান আপনি এটা বুদ্ধিমান লোকে অবুঝের মতন কথা বলতেছেন কিভাবে বুঝলেন আমি স্বার্থের জন্য করতেছি একটা কথা বুঝেন ভাইয়া আমার এখানে যে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট পাচ্ছি আমরা বাহির থেকে কোনো সহযোগিতা নেই না আমরা এর মাধ্যমেই তাদের সেবা করতেছি আপনি শুধু আপনি- জিত করে চিল্লেন না 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 চিল্লাচ্ছি না ভাই আপনি হয়তো ভুল বুঝতেছেন উগ্র হয়ে গেছেন কেন? না 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 উগ্র হচ্ছে না ভাই না 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 উগ্রই নেই ভাইয়া আপনি হয়তো ভুল বুঝতেছেন আমরা তো কারোর কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিচ্ছি না আপনাদের কাছে টাকা চাই নাই চাইছি বলেন গোসল করাবো না 5 মিনিট দেন তো বাথরুম ভাই ভাত খাই তো টাকা দেবো 5 মিনিট দিয়ে দিই আচ্ছা দিয়ে দিই 5 মিনিট 5 মিনিট নেবেন না না বাথরুম দেই ভাত খাইবেন তা আপনি এরকম চিল্লাচিল্লি করলেন কি আপনারা মারছি আমরা আপনারা মারছি আপনার রাগারাগি করলেন কা কি রে ভাই এলেন টাকা দেন নামবো না কেউ নামবো না 100 টাকা আছে আপনার লয়ে যান টাকা লয়ে যান ভাই না 100 টাকা দাও তো ব্যাংকে টাকা লয়ে যান টাকা লয়ে যান পাঞ্জাবি নেবেন না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এই একই ব্যক্তির প্রায় 1 থেকে 1.5 বছর আগের ঘটনা যারা মানসিকভাবে অসুস্থ তারা কিন্তু সবাই একরকম হয় না এক এক ব্যক্তির মানসিকতা এক এক রকম থাকে মানসিকভাবে যারা অসুস্থ আছে বেশিরভাগ মানুষই সবার কাছ থেকে লাঞ্ছনা এবং ধমক গালি এ ধরনের ব্যবহারই পেয়ে থাকে যার কারণে কোনো ব্যক্তি যদি তার ভালো করতে আসে তারা সেটাকে খারাপ দিকেই ধরে নেয় এবং ভয় পায় আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি তাদেরকে কিছুটা হলেও সেবা দেওয়ার জন্য যদিও আমরা তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র তৈরি করতে পারিনি আমরা মানসিকভাবে অন্ধ বৃদ্ধা সব ধরনের মানুষকে নিয়ে চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়ার আর এই পুরো সময়ের মধ্যে আমরা আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করেই এই মেহনত বা কাজটা করে যাচ্ছি অনেকেই প্রশ্ন করে থাকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা কেন তার আর কোনো খবর নেই না এটা হয়তো আপনাদের একটা ভুল ধারণা আমরা যেই স্থানে তাদেরকে রেখে আসি প্রত্যেকটা স্থানেই আমরা 1 মাস বা 15 দিন পর পর আবারও যাই যাকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার মনে করি বা খাবার দেওয়া দরকার মনে করি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি যদি বলেন আপনারা কন্টিনিউ প্রত্যেক দিন করেন না কেন আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য ফ্যামিলি সব কিছু সামলে আমাদের যেই সময়টুকু আমরা পাই সেই সময়টুকু আমরা চেষ্টা করি তাদের সেবার জন্য ব্যয় করার জন্য এখন অনেকেই বলবেন তাহলে আপনাদের এই সেবার দরকার কি আপনারা যদি পরিপূর্ণভাবে নাই করতে পারেন তাহলে এই কাজটা বাদ দিয়ে দিন ভাইরে আপনাদের কাছে একটাই প্রশ্ন আমরা যদি তাদের পিছনে যেই টাকা প্রত্যেক মাসে খরচ করি আমাদের প্রায় 30 থেকে 35 কোনো মাসে
40-50 হাজার টাকা পর্যন্ত তাদের পিছনে খরচ হয়। সবসময় এই আর্নিংটা আমরা ইউটিউব থেকে পাইও না। আমরা যদি এই টাকাটা অন্য কন্টেন্ট তৈরির পিছনে খরচ করি অথবা একটু মজাদার বা ফানি টাইপের কিছু তৈরি করি, তাহলেই কিন্তু আমরা প্রতি মাসে ভালো একটা আর্ন করতে পারি। এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও বানানোর জন্য শত শত কন্টেন্ট রয়েছে। হয়তো আমাদের চ্যানেলের একদম প্রথম দিকের সাবস্ক্রাইবাররা জানে, আমরা সেখান থেকে ভালো একটা রেসপন্সও পেয়েছি। কিন্তু আমাদের চ্যানেলের মেইন গোল, প্রথম ইচ্ছাই ছিল জনকল্যাণমূলক কাজ করা, তাই আমরা তাদের পিছনে সেবামূলক কাজগুলো চালিয়ে যাচ্ছি। এ কথাগুলো বলার কারণ একটাই, আমরা প্রতিনিয়তই বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধার কারণেই আমাদের কাজ করার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে যায়। একটা বিষয় ভাবুন, একটা মানুষ অপরিষ্কার অপরিচ্ছন্নভাবেই ঘোরাফেরা করে, তিনি যদি সুস্থ থাকতো আর বুঝতো, এমনকি তার পরিবার যদি থাকতো, তিনি কি এভাবে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো? কখনোই না। আমরা এমন এক শ্রেণীর মানুষদেরকে নিয়ে কাজ করছি যাদেরকে দেখলে মানুষ 10 টাকা দিয়ে দূরে সরিয়ে দেয়, একটা রুটি দিয়ে অথবা পানি ছিটা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয়। সেই মানুষগুলোর সেবা করছি। হ্যাঁ, সবার মেজাজ একরকম না, তাই অনেককে জোর করতে হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য কি তাদেরকে শুধু কষ্ট দেওয়া বা যন্ত্রণা দেওয়া? অনেকেই বলে আমরা স্বার্থের জন্য কাজ করি। স্বার্থের জন্য কাজ করার জন্য বহুত কাজ রয়েছে যেগুলো আমরা অল্প টাকা খরচ করেই করতে পারি। আসলে মানুষের দৃষ্টিভঙ্গি এবং মন মানসিকতা সবার এক না। তাই আমি দোয়া করি ওই সব মানুষের জন্য যারা ভালো কাজকেও ভালো মনে করে না। সুশীল সমাজ সবসময় উপরতলায় বসে আমাদের সমালোচনা করে থাকে, কিন্তু আমরা দেখেছি যারা সাধারণ মানুষ আছে এবং গরিব মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, সেই সব মানুষই সবসময় আমাদের পাশে ছিল এবং আমাদের সহযোগিতা করে আসছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যে কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের ইচ্ছা তাদের জন্য একটা স্থান তৈরি না করা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইনশাল্লাহ দোয়া করবেন। আর যেই ভিডিওটা এতক্ষণ আপনারা দেখছিলেন, এটা প্রায় 1 বছর আগের ভিডিও। এই ভিডিওর আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি, যদি মন চায় কন্টিনিউ করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকেই ধন্যবাদ। এই ব্যক্তিকে আমরা কিছুতেই বোঝাতে পারছিলাম না এটা তার ভালোর জন্যই। শেষ পর্যন্ত আমরা জোর করতে বাধ্য হই। তার চুলগুলো অনেকটা ম্যাগি নুডলসের মতন হয়ে গিয়েছিল। প্রথমে লম্বা সময় ধরে আমরা তাকে বোঝাই, সে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর এলাকার মানুষের সম্মতিতে আমরা কাজটা শুরু করি। তার পরনের কাপড় ছিল অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন। তার গোঁফ এবং দাড়ি ছিল অনেক ময়লা এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ময়লায় পরিপূর্ণ একটি পুরাতন কম্বল ছিল তার সম্বল এবং একটি ব্যাগ ছিল সাথে, কি যেন তার ভিতরে। সে তার এই সম্বলগুলো এক মুহূর্তের জন্য হাতছাড়া করতে চাচ্ছিল না। এলাকার মানুষের সহযোগিতায় আমরা কাজটা শুরু করি। শুরুতেই আমরা তাকে বসাবার জন্য চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না এবং সে বসলো না। তারপর আমরা দাঁড়িয়েই তার ময়লায় জর্জরিত চুলগুলো কাটা শুরু করি। তার একটাই কথা ছিল, আরে লাগবে না, আরে লাগবে না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম, আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন, আপনার পরিচয় কি? কিন্তু সে আমাদের কোনো কথাই বলেনি এবং মাঝে মাঝে আমাদের বকাঝকা করছিল। তার চুলগুলো ছিল ময়লায় পরিপূর্ণ, পাতলা এবং অনেক ভারী। আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছিল না। আর যারা বলেন এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনি কি প্রচণ্ড গরমে কখনো গায়ে জ্যাকেট পরে হাঁটবেন অথবা 2 থেকে 3টি জামা পরে? যেখানে প্রচণ্ড গরমে মানুষগুলো পাতলা কাপড় পরিধান করেছিল। যখন এই পরিবেশে আমরা তাদের গোসল করাই এবং শরীরের কাপড় পরিবর্তন করিয়ে দেই, তখন অনেকেই বলেন এটা তার ব্যক্তির স্বাধীনতা। কেন ভাই আপনারা এখানেও স্বাধীনতা খুঁজছেন? যদি এই ব্যক্তির মেন্টালিটি অথবা মানসিকতা ঠিক থাকতো, তাহলে কি এই ব্যক্তি রাস্তায় রাস্তায় কখনোই ঘুরে বেড়াতো? কেউ কি তার সুখের সংসার অথবা পরিবার ছেড়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে চায়? তা কখনোই নয়। আমরা দেখেছি একজন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে গোসল করানোর পরে তারা কী পরিমাণ শান্ত হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর বেশিরভাগ অসুস্থ ব্যক্তি গোসল করার পরে শান্ত হয়ে যায়। যদি এটা তাদের কাছে ভালোই না লাগতো, তাহলে কি এরা শান্ত হয়ে যেত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার, আর প্রত্যেকেই তাহার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাবা তার সন্তানের ব্যাপারে, এলাকার নেতারা তার সমাজের ব্যাপারে। কোনো ব্যক্তি এই জিজ্ঞাসা থেকে মুক্তি পাবে না। চুল কাটার পরে তাকে গোসল করাবার জন্য আমরা একটা পরিষ্কার পরিবেশে তাকে নিয়ে যাই। এই ব্যক্তি কিছুতেই রাজি হচ্ছিল না, তারপরেও আমরা তাকে গোসল করানোর জন্য নিয়ে যাই। হ্যাঁ, আরও কিছু কথা না বললেই নয়। আপনি যদি মুসলিম নাও হন
অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হন, অথবা আপনি যদি কোনো ধর্মকেই না মানেন, তারপরেও মানবিকতা প্রত্যেকের জন্যই। শিল্পীরা শুধু শুধু গান লেখেননি মানুষের জন্য। এমন কোনো ধর্ম নেই বা এমন কোনো জাতি নেই যারা মানবিকতার সাক্ষী হয়ে রয়নি। সবাই মানুষের জন্য কিছু না কিছু করেছেন। আর আমরা যেই মানসিক সেবাটা দিয়ে যাচ্ছি, এটা শুধু আমাদের ব্যক্তিগত কোনো কাজ নয়। আমাদের ইচ্ছা এবং আমাদের উদ্দেশ্য সারা বাংলাদেশব্যাপী এই কাজটা শুরু হয়ে যাক। ইন্ডিয়া বা অন্য কান্ট্রির ভিতরে এই মানুষগুলোকে দেখার জন্য কিছু না কিছু টিম নিযুক্ত রয়েছে, এমনকি তাদের জন্য আশ্রম কেন্দ্রও রয়েছে। কিন্তু আমাদের দেশে ব্যাপকভাবে এরকম কোনো কিছুই এখন পর্যন্ত তৈরি হয়নি। আমাদের ইচ্ছা তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান বানানো, যেখানে তাদেরকে সুচিকিৎসা দেওয়া যায় বিনামূল্যে, এবং তাদেরকে দীর্ঘদিন সেখানে রাখা যায়, স্বস্তির সাথে চলাফেরা, থাকা এবং খাওয়া দাওয়া করতে পারে। আর এদের সেবা করাটা খুবই সহজ, কারণ সুস্থ সবল মানুষের থেকে এদের চাহিদা থাকে খুবই কম। না এদের নিত্য নতুন পোশাকের দরকার হয়, না এদের থাকার জন্য দামি বাড়ি দামি গাড়ির দরকার হয়। আসলে এরা অল্পতেই সন্তুষ্ট থাকে, অল্পতেই খুশি থাকে। তাই আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যাতে খুব শীঘ্রই তাদের জন্য একটি থাকার স্থান তৈরি করতে পারি। তাকে কিছুতেই বসানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত আমরা তাকে যেভাবেই হোক বসাই এবং তার শরীর পরিষ্কার করতে থাকি। তার শরীরে ছিল অনেক ক্ষতর চিহ্ন, যেইগুলো আসলে ক্যামেরায় দেখানো কোনোভাবেই সম্ভব না। আমরা তার গোঁফ কেটে দেই এবং দাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করি। দাড়িটা ওয়াশ করার পরে খুব সুন্দর চকচক করছিল। আর ভাই, দাড়ির ব্যাপারে আমাদের অনেকেই কমেন্টস করেন যে দাড়িটা গোড়া থেকে কেটে ফেলেন। আসলে ভাই, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, আর দাড়িটা কাটা আমাদের জন্য অপরাধমূলক। কারণ আমরা যেহেতু মুসলিম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল দাড়ি রাখা, সেজন্য আমরা দাড়িটা কাটি না। কিন্তু আপনারা যদি অন্য কোনো ধর্মের ভাই অথবা বোন দেখে থাকেন ভিডিওটি, আপনারা কেউই ভুল বুঝবেন না, কারণ আমরা কোনো ধর্মের প্রচারের জন্য এই কাজটি করছি না। কারণ আপনারা কোনো ভিডিওতেই দেখতে পাবেন না যে তাদেরকে আমরা আমাদের ইসলামের দিকে ফোর্স করেছি অথবা ফোকাস করেছি। আমরা শুধু মানবিকতার স্বার্থেই এই কাজটা করেছি। এমনকি আমাদের চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটা ছিল, সেটি একজন হিন্দু পাগল ব্যক্তিকে নিয়েই ছিল। সে বলেছিল আমরা অনেক দূর থেকে এসেছি। তো আমরা কিন্তু তাকে কোনোভাবেই ইসলামের জন্য ফোর্স করিনি, আর এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হলো সেবাটা প্রত্যেকের কাছেই পৌঁছে দেয়া, সুষ্ঠু এবং সুন্দরভাবে, যারা মানসিকভাবে অসুস্থ। আর ইসলাম এমন একটি ধর্ম যার ভিতরে মানুষকে জোর করে কখনোই প্রবেশ করানো হয় না। মানুষের ইচ্ছার স্বাধীনতা বা মানুষের মন মানসিকতা যদি ইসলামকে গ্রহণ করতে চায়, তখনই সে ইসলাম গ্রহণ করতে পারে। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, যে যার মতন ইসলাম গ্রহণ করতে পারে, এটাই আমাদের নিয়ম। আর ইসলাম তো অন্তরে ধারণ করার বস্তু, এ তো জোর করার কোনো জিনিস না। অবশেষে তিনি শান্ত হন। আলহামদুলিল্লাহ, এলাকার লোকজন আমাদেরকে অনেক সাহায্য করেছে, নয়তো এই মানবিক কাজ আমরা কোনোভাবেই চালিয়ে যেতে পারতাম না। সালাম এবং দোয়া সেই ভাইদের জন্য যারা আমাদের শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকেই পরিপূর্ণ হেদায়েত দান করুক, জান্নাত নসিব করুক, দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই আপনাদের কল্যাণ দান করুক। সালাম সমস্ত সাবস্ক্রাইবারদের, কারণ আপনাদের উৎসাহের জন্যই আমরা কাজটা এই পর্যন্ত চালিয়ে যেতে পারছি। আর আপনাদের একটি মেসেজ আমি আবারও দিতে চাই, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন যেইভাবে খুশি সেভাবে, বিশেষ করে আমার চ্যানেলের ভিডিও। আপনারা যেইখানে খুশি সেইখানে আমার ভিডিও আপলোড করতে পারেন, আমার থেকে কখনোই আপনারা বাধাগ্রস্ত হবেন না। আমার মূল উদ্দেশ্য হলো এই কাজটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যাক। অবশেষে আমরা তার গোসল সম্পূর্ণ করতে সক্ষম হই। আস্তে আস্তে তার সৌন্দর্য ফুটে উঠতে লাগলো। তিনি ছিলেন ধবধবে সাদা, কিন্তু রোদে থাকার কারণে তার শরীরের চামড়া জ্বলে গিয়েছিল, অনেকটা লালচে হয়ে গিয়েছিল। তিনি পোশাক পরিবর্তন করতে রাজি হচ্ছিল না। অবশেষে নতুন পোশাক দেখে কিছুটা শান্ত হয়।
আসলে এই মানুষগুলোর ভিতরে কেমন একটা ভয় সবসময় কাজ করে। প্রথমেই আমরা যখন তার কাছে যাই সে ভয় পায়। অনেকেই আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কিন্তু অনেকেই শান্ত হয় না। তারপর আমরা তাকে পরনের কাপড় পরিধান করাই। সে তার পুরাতন কাপড়টি কিছুতেই ফেলতে রাজি হচ্ছিল না। এমনকি আমরা তাকে রাজি করতেও পারিনি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত আর তার সাথে তেমন একটা জোরাজুরি করলাম না। দিতে পারলাম না। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা থাকার কারণে আপনাদের রিয়েল সাউন্ড তারপর আমরা তাকে হোটেলে খাবার খেতে যাওয়ার জন্য বলি, কিন্তু সেখানে আর এক যুদ্ধ সংঘটিত হয়। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েই তাকে ছেড়ে দিই। এলাকার লোকজন ছেড়ে দিতে বলে, তাই আমরা তাকে না খাইয়েই ছেড়ে দিতে বাধ্য হই। অবশেষে সে তার শেষ সম্বল নিয়েই রওনা হয়। ভালো থাকুক, সুস্থ থাকুক সমস্ত অসহায় এবং দরিদ্র মানুষগুলো। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।